ভাই ও বোনেরা, কল্পনা করুন একটি দেশের আকাশে হঠাৎ করেই অসংখ্য কালো পতাকা উড়তে শুরু করেছে। রাস্তাঘাট, মসজিদ, গুরুত্বপূর্ণ ভবন, সব জায়গায় একই দৃশ্য। মানুষের মুখে নীরবতা, শহরের পরিবেশ যেন হঠাৎ বদলে গেছে। এই দৃশ্য দেখেই অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কি কোনো বড় বিপদের সংকেত, নাকি এর পেছনে লুকিয়ে আছে শত বছরের পুরনো একটি ইতিহাস? মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ ইরানে যখন কালো পতাকা দেখা যায়, তখন সেটি শুধু একটি পতাকা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের আবেগ, স্মৃতি এবং ইতিহাসের দীর্ঘ গল্প। আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় গল্প, কেন এই কালো পতাকা ওঠে, কখন ওঠে এবং এর পেছনে আসলে কি সত্য লুকিয়ে আছে। ভাই ও বোনেরা, আজকের গল্পটি শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশকে নিয়ে, যার নাম ইরান। এই দেশটি অনেক পুরনো ইতিহাস এবং সংস্কৃতির জন্য সারা বিশ্বে পরিচিত, কিন্তু কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে। সেটি হলো ইরানে কালো পতাকা দেখা যাওয়ার ঘটনা। অনেক মানুষ এই খবর শুনে ভয় পেয়েছে, অনেকে আবার বলছে এটি বড় কোনো ঘটনার সংকেত। কিন্তু আসলে পুরো বিষয়টি কি? এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে যেতে হবে। মধ্যপ্রাচ্যের অনেক সমাজে কালো রঙকে শোকের প্রতীক হিসাবে ধরা হয়। যখন কোনো বড় দুঃখের ঘটনা ঘটে, তখন মানুষ কালো কাপড় বা কালো পতাকা ব্যবহার করে। ইরানেও দীর্ঘদিন ধরে এই প্রথা দেখা যায়। বিশেষ করে যখন কোনো বড় ধর্মীয় অনুষ্ঠান হয়, তখন অনেক শহরে কালো পতাকা টাঙানো হয়। রাস্তাঘাট, মসজিদ এবং গুরুত্বপূর্ণ স্থানে তখন এই কালো রঙের পতাকা দেখা যায়। এই দৃশ্য অনেক সময় বাইরের মানুষের কাছে অদ্ভুত মনে হয়, কারণ অনেকেই জানে না এর পেছনের ইতিহাস কি। ইরানের মানুষের কাছে এটি শোক এবং স্মৃতির প্রতীক। তারা এর মাধ্যমে অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করে। ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন মানুষ নিজেদের দুঃখ প্রকাশ করার জন্য প্রতীক ব্যবহার করেছে। কালো পতাকাও সেই ধরনের একটি প্রতীক। কিন্তু বর্তমান যুগে সামাজিক মাধ্যমে কোনো ছবি ছড়িয়ে পড়লেই অনেক ধরনের ব্যাখ্যা শুরু হয়ে যায়। কেউ বলে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, কেউ বলে এটি বড় কোনো রাজনৈতিক সংকেত, আবার কেউ কেউ এটাকে রহস্যময় ঘটনা হিসাবে তুলে ধরে। কিন্তু বাস্তবতা অনেক সময় এর চেয়ে সহজ হয়। একটি সমাজের সংস্কৃতি না জানলে অনেক বিষয় ভুলভাবে বোঝা যায়। ইরানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। যখন কোনো বিশেষ দিন আসে, তখন দেশ জুড়ে শোকের পরিবেশ তৈরি হয়। মানুষ তখন কালো পোশাক পরে এবং বিভিন্ন স্থানে কালো পতাকা লাগানো হয়। এই দৃশ্যটি অনেক ক্যামেরায় ধরা পড়ে। তারপর সেই ছবি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে হাজার হাজার মানুষ সেই ছবি দেখতে শুরু করে। তারপর শুরু হয় নানা রকম আলোচনা। কিন্তু যারা সেই দেশের ইতিহাস জানে, তারা জানে এর অর্থ কী। এই ঘটনা নতুন কিছু নয়, অনেক বছর ধরেই এই প্রথা চলে আসছে। তবে ইন্টারনেটের যুগে বিষয়টি এখন অনেক বেশি আলোচনায় আসে। আজকের পৃথিবীতে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটি ছোট ঘটনা মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীতে পৌঁছে যায়। এই কারণেই অনেক সময় ছোট বিষয়েও বড় রহস্য মনে হয়। কিন্তু সত্য জানার জন্য সবসময় ইতিহাস এবং বাস্তবতা বুঝতে হয়। যখন আমরা কোনো ঘটনার পেছনের গল্প জানি, তখন সেটি আর রহস্য মনে হয় না, বরং তখন আমরা বুঝতে পারি কেন মানুষ এমনটি করে। ইরানের কালো পতাকার ঘটনাটিও তেমনই একটি বিষয়। এটি মূলত শোক প্রকাশের একটি ঐতিহ্য। অনেক মানুষ তাদের ধর্মীয় অনুভূতি থেকে এটি পালন করে। তারা বিশ্বাস করে এর মাধ্যমে অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি জীবিত থাকে। আর সেই কারণেই সময়ে সময়ে ইরানের বিভিন্ন শহরে কালো পতাকা দেখা যায়। এই গল্পের মূল শিক্ষা হলো, কোনো খবর শুনলে বা ছবি দেখলে আগে তার পেছনে সত্য জানা দরকার। কারণ সত্য জানলে অনেক ভুল ধারণা দূর হয়ে যায়, আর তখন আমরা বিষয়টিকে পরিষ্কারভাবে বুঝতে পারি। কিন্তু গল্প এখানে শেষ হয়ে যায় না, কারণ এই বিষয়টির পেছনে আরও অনেক ইতিহাস এবং বাস্তব ঘটনা লুকিয়ে আছে, যেগুলো জানলে পুরো বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। অনেক মানুষ মনে করে কালো পতাকা মানেই বড় কোনো বিপদ বা যুদ্ধের সংকেত, কিন্তু বাস্তবে সব সময় এমনটা হয় না। অনেক সময় এটি শুধুমাত্র মানুষের আবেগ এবং স্মৃতির প্রকাশ। যখন কোনো জাতি তাদের অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করতে চায়, তখন তারা বিভিন্ন প্রতীক ব্যবহার করে। এই প্রতীক কখনো একটি পতাকা হয়, কখনো একটি রং হয়, কখনো একটি নির্দিষ্ট পোশাকও হতে পারে। ইরানের সমাজেও এমন অনেক প্রতীক রয়েছে। এই প্রতীকগুলোর মধ্যে কালো পতাকা অন্যতম। যখন বিশেষ কোনো দিন আসে, তখন শহরের পরিবেশই বদলে যায়। রাস্তার মোড়ে মোড়ে কালো কাপড় ঝুলতে দেখা যায়, মসজিদের দেওয়ালে কালো ব্যানার টাঙানো হয়,
মানুষের পোশাকেও কালো রঙের উপস্থিতি বেড়ে যায়। এটি এক ধরনের নীরব ভাষা, যা দিয়ে মানুষ তাদের দুঃখ এবং স্মৃতি প্রকাশ করে। অনেক বিদেশি পর্যটক যখন প্রথম এই দৃশ্য দেখে, তখন তারা অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে এখানে হয়তো বড় কোনো সমস্যা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে এটি আসলে একটি সাংস্কৃতিক দৃশ্য। এই দৃশ্য বহু বছর ধরে চলে আসছে। ইতিহাসের বিভিন্ন সময় মানুষ নিজেদের অনুভূতি প্রকাশ করার জন্য রং ব্যবহার করেছে। কেউ সাদা রং ব্যবহার করেছে শান্তির প্রতীক হিসাবে, কেউ লাল রং ব্যবহার করেছে সাহসের প্রতীক হিসাবে। আমার অনেক জায়গায় কালো রং শোকের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এই বিষয়টি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পৃথিবীর অনেক সমাজেই একই ধরনের ধারণা দেখা যায়। কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টি একটু বেশি দৃশ্যমান হওয়ায় এটি নিয়ে আলোচনা বেশি হয়। বিশেষ করে যখন সামাজিক মাধ্যমে কোনো ছবি ছড়িয়ে পড়ে, তখন মানুষ সেটি নিয়ে নানা ধরনের গল্প বানাতে শুরু করে। কেউ বলে গোপন কোনো ঘটনা ঘটেছে, কেউ বলে বড় রাজনৈতিক পরিবর্তন আসছে, আবার কেউ কেউ এটাকে রহস্যময় ঘটনা হিসাবে তুলে ধরে। কিন্তু বাস্তবতা বোঝার জন্য সবসময় ধৈর্য দরকার। যখন আমরা ধীরে ধীরে বিষয়টি বিশ্লেষণ করি, তখন অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। ইরানের অনেক শহরে বছরের নির্দিষ্ট সময়ে শোকের অনুষ্ঠান হয়। সেই সময় হাজার হাজার মানুষ একত্রিত হয়। তারা অতীতের ঘটনাগুলো স্মরণ করে। অনেকে বক্তৃতা শোনে, অনেকে দোয়া করে। আর সেই সময়ে শহরের বিভিন্ন জায়গায় কালো পতাকা টাঙানো হয়। এটি তাদের ঐতিহ্যের একটি অংশ হয়ে গেছে। যেমন পৃথিবীর অন্য দেশেও বিভিন্ন ঐতিহ্য রয়েছে। কোথাও উৎসবের সময় রঙিন আলো জ্বলে, কোথাও আবার নির্দিষ্ট পোশাক পরা হয়। এই সব কিছুই একটি সমাজের সংস্কৃতির অংশ। যখন আমরা দূর থেকে কোনো একটি দৃশ্য দেখি, তখন সেটির প্রকৃত অর্থ বুঝতে একটু সময় লাগে। কিন্তু যখন আমরা সেই সমাজের মানুষের সঙ্গে কথা বলি, তখন বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তারা তখন ব্যাখ্যা করে কেন তারা এমনটি করে, কেন তারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে। ইরানের মানুষের কাছেও এই বিষয়টি খুব স্বাভাবিক। তাদের কাছে এটি কোনো রহস্য নয়, বরং এটি তাদের ইতিহাসের একটি অংশ। কিন্তু বাইরের মানুষের কাছে এটি নতুন হওয়ায় অনেক প্রশ্ন তৈরি হয়। আর সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় নানা গল্প এবং গুজব। এই কারণেই অনেক সময় একটি সাধারণ বিষয়ও বড় আলোচনায় পরিণত হয়। আজকের পৃথিবীতে তথ্যের গতি এত দ্রুত যে সত্য এবং গুজব একসাথে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় সত্য খুঁজে বের করা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ সত্য জানলে আমরা সঠিকভাবে বিষয়টিকে বুঝতে পারি। আর তখন অযথা ভয় বা বিভ্রান্তি তৈরি হয় না। ইরানের কালো পতাকার ঘটনাটিও তেমনই একটি বিষয়, যেটি মূলত একটি ঐতিহ্য এবং স্মৃতির প্রতীক, যা বছরের নির্দিষ্ট সময় আবার দেখা যায়। আর যখন সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে, তখন তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মানুষ সেটি দেখে এবং আলোচনা শুরু করে। কেউ সত্য জানে, কেউ আবার অনুমান করে গল্প বানায়। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসই সবকিছুর ব্যাখ্যা দেয়। কারণ ইতিহাস জানলে আমরা বুঝতে পারি একটি প্রতীকের পেছনে কত দীর্ঘ গল্প লুকিয়ে থাকে। আর সেই গল্পই আমাদের শেখায় একটি জাতির সংস্কৃতি এবং আবেগ কত গভীর হতে পারে। এই কারণেই ইরানের কালো পতাকার গল্প শুধু একটি পতাকার গল্প নয়, এটি একটি সমাজের স্মৃতি, অনুভূতি এবং ইতিহাসের গল্প, যা বহু বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে আছে এবং ভবিষ্যতেও হয়তো একইভাবে বেঁচে থাকবে। এই গল্প এখানেই থেমে যায় না, কারণ একটি প্রতীক যখন বহু বছর ধরে একটি জাতির জীবনের অংশ হয়ে যায়, তখন তার সঙ্গে জড়িয়ে যায় অসংখ্য স্মৃতি এবং অনুভূতি। ইরানের কালো পতাকার ঘটনাটিও ঠিক তেমনই একটি বিষয়। এক সময় ছিল যখন এই ধরনের দৃশ্য শুধু স্থানীয় মানুষই দেখত। তখন ইন্টারনেট ছিল না, সামাজিক মাধ্যমও ছিল না। এক শহরের ঘটনা অন্য শহরে পৌঁছাতে অনেক সময় লাগত। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবী বদলে গেছে। এখন একটি ছোট ঘটনা মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মানুষ মোবাইল ফোনে ছবি তোলে, ভিডিও করে, তারপর সেটি ইন্টারনেটে আপলোড করে। তারপর হাজার হাজার মানুষ সেটি দেখতে শুরু করে। এইভাবেই একটি সাধারণ দৃশ্য অনেক বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। ইরানের বিভিন্ন শহরে যখন শোকের সময় আসে, তখন মানুষ রাস্তায় বের হয়। তারা একসাথে জড়ো হয় এবং অতীতের ঘটনাগুলো স্মরণ করে। এই সময় অনেক স্থানে কালো পতাকা টাঙানো হয়। দূর থেকে দেখলে পুরো এলাকা যেন কালো রঙে ঢেকে যায়। অনেক মানুষ এই দৃশ্য দেখে গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এটি শুধু চোখে দেখা একটি দৃশ্য নয়, এটি মানুষের অনুভূতির সাথে যুক্ত একটি মুহূর্ত। এই মুহূর্তগুলোই ইতিহাসকে জীবন্ত করে রাখে। যখন একটি সমাজ তার অতীতকে সম্মান করে, তখন তার সংস্কৃতিও শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই অনেক ঐতিহ্য শত শত বছর ধরে টিকে থাকে।
ইরানের কালো পতাকার ঘটনাটিও সেই ধরনের একটি ঐতিহ্যের অংশ, যা সময়ের সাথে সাথে আরও পরিচিত হয়ে উঠেছে, বিশেষ করে এখন যখন পৃথিবীর মানুষ একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে একটি দেশের ঐতিহ্য অন্য দেশের মানুষও দেখতে পাচ্ছে। এতে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হলেও একটি ভালো দিকও রয়েছে। মানুষ এখন অন্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে, তারা নতুন নতুন ইতিহাস আবিষ্কার করছে, আর এইভাবেই পৃথিবীর বিভিন্ন সমাজের গল্প একে অপরের কাছে পৌঁছে যাচ্ছে। ইরানের কালো পতাকার গল্পটিও সেই বিশ্বব্যাপী গল্পের একটি অংশ হয়ে গেছে, যা এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীর নানা প্রান্তের মানুষ এটি নিয়ে আলোচনা করছে। কেউ ইতিহাস জানছে, কেউ সংস্কৃতি সম্পর্কে শিখছে, আর কেউ শুধুই কৌতূহল নিয়ে এই গল্প শুনছে। কিন্তু যেভাবেই মানুষ এই বিষয়টি জানুক না কেন, শেষ পর্যন্ত তারা একটি বিষয় বুঝতে পারে: একটি প্রতীকের পেছনে সবসময় একটি দীর্ঘ ইতিহাস লুকিয়ে থাকে, আর সেই ইতিহাস বুঝতে পারলেই আমরা